হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা। আজ অনেক দিন পর আমি নিয়ে চলে আসলাম আমার আরও একটি রান্নার ভিডিও। দেখো, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কই মাছের একটি রেসিপি, যেটা কিন্তু খুব সুস্বাদু হয় খেতে। আর এটা হলো তেল কই। আমি আমার মতো করে করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এরপর আমি একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো এপিট ওপিট করে আমি ভালো করে ভেজে নেব। একদমই খুব কড়া করে ভাজবে না, মোটামুটি যেরকম তোমরা ভাজো সেরকমই ভাজবে। ভেজে নেওয়ার পরে দেখো, আমি এই মাছের জন্য আমি মশলা করে নেব, যেটা তেল কইয়ের মশলা। সেটা হলো আমি একটা টমেটো আর আদা আর গোটা জিরে আর শুকনো লঙ্কা এখানে পেস্ট করে নিয়েছিলাম। আর ওখানে নিয়েছিলাম আমি একটা পেঁয়াজ, ঠিক আছে, পেঁয়াজ পেস্ট করে নিয়ে দেখো, এরপর আমি কি করব, কড়াইতে আবার সর্ষের তেল গরম করে নেব। কারণ এই রেসিপিটাতে একটু তেলটা একটু বেশি যাবে, ঠিক আছে। এরপর আমি তেলটা গরম করে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে ফোড়নে। কালো জিরেটা একটু যখন হয়ে আসবে, তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজটা, যেটা আমি করে রেখেছিলাম পেস্ট। পেঁয়াজটা একটু যখন লালচে লালচে ভাব হবে, দেখো এই যে এরকম যখন হবে, তখন আমি যেই মশলাটা করে রেখেছিলাম, টমেটো আদা শুকনো লঙ্কা গোটা জিরের যে পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেখো এই যে দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটা থেকে। এরপর আমি এটাকে আস্তে আস্তে কম আঁচে ঢাকা দিয়ে আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখো এই যে এরকম হয়েছে মশলাটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, নিয়ে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটাকে আরেকটু কষিয়ে নেব আমি, ঠিক আছে। কম আঁচে কষাবে, নাহলে মশলা পুড়ে যাওয়ার চান্স থাকবে। এরপর আমি আলাদা পাত্রে একটু গরম জল করে নিয়েছিলাম। গরম জল করে আমি জলটা দিয়ে দিয়েছিলাম মশলার মধ্যে। এরপর দেখো এই যে জলটা দেওয়ার পরে জলটা যখন ফুটে উঠবে, তখন আমি একে একে এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু কম আঁচে ফোটাতে হবে ভালো করে, যাতে, যেহেতু মাছের সাইজগুলো একটু বড় ছিল, মাছের সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে একটু। এরপর দেখো, আমি এটাকে মাঝখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম অনেকবার। ঢাকা তুলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 3-4টে কাঁচা লঙ্কা গোটা। দিয়ে দেখো এই যে কেমন হয়েছে আমার আজকের এই তেল কইয়ের রেসিপি, অবশ্যই জানাবে। ভালো লাগলে একটু ভালোবাসা দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে।